পুকুর পাড়ে বাড়ি নির্মাণের ক্ষেত্রে বিশেষ করে গ্রামে অঞ্চলে আমরা কি করি, একতলা বাড়ি মাটির নিচেই হলো যে আমরা ফুটিং সহ 10 ফিট কলাম হাইট উঠায় ফেলি। সেক্ষেত্রে আমাদের যে খরচ হয় সেই খরচটা অসীম খরচ হয়ে যায়। আমরা চাই না, মানে আমাদের মনে হয় কি যে আমরা সর্বোচ্চ 2 তলা বাড়ি নির্মাণ করব সেই জায়গাতে গ্রামের ক্ষেত্রে, কিন্তু আমাদের পুকুরের কারণে আমাদের একতলা বাড়ির নিচে করতে হয়, ওপরে 2 তলা 3 তলা বাড়ি হয়ে যায়, মানে একতলা বাড়ির খরচ আমাকে বেশি লাগে। সেক্ষেত্রে আমরা একতলা বাড়ির নিচে না করে আমরা হলো যে স্লোপটা, যে ঢাল যেটা আছে এই ঢালগুলো হলো যে স্যান্ড ব্যাগ অথবা সিমেন্টের ব্যাগ দিয়ে আমরা প্রোটেকশন করতে পারি। তো এই যে স্যান্ড ব্যাগ অথবা সিমেন্টের ব্যাগ ভিতরে আসলে আমরা হলো একটা ট্রিটমেন্ট করতে পারি। ভিটি বালু যেই আছে ফিলিং বালু, সেই বালুগুলোকে 1:6 সিমেন্টের মিশ্রণ করার পরে সেই সিমেন্টটা এবং বালু ভালো মতো মিশ্রণ করে ব্যাগের ভিতরে ভরে এভাবে একটা ব্যাগের উপর একটা ব্যাগ 50% একটার উপর আর একটা আন্ডারলাইনিং করে চাপ দিয়ে এই যে আমরা যেভাবে স্লোপটা প্রোটেকশান করছি এইভাবে প্রোটেক্ট করলে এইটার ডিউরেবিলিটি অনেক। আর যে ভিতরে ভিটি বালি এবং সিমেন্ট যেটা দিচ্ছি সেটা একসময় হয়ে যাবে, আপনার হার্ড হয়ে যাবে, সেক্ষেত্রে পাড়টা ধসের কোনো সম্ভাবনা থাকে না। যে ক্ষেত্রে আপনার ফ্লাড হয় না, সেক্ষেত্রে এই জিনিসটা খুবই সাশ্রয়ী। দেখা যাচ্ছে আমার বাহ্যিক কোনো পানির প্রভাব পড়ে না, শুধুমাত্র রেইন ওয়াটার আসলে আপনার হলো যে পুকুর ভরে যায়, ওই সময় আমার হলো যে পাড় ধসের একটা সম্ভাবনা থাকে। ওই সব ক্ষেত্রে আমার এই যে আমরা যে ট্রিটমেন্টগুলো করে থাকতে পারি, জিও ব্যাগ যেটা বলি আমরা, এটা সিমেন্টের ব্যাগও ইউজ করতে পারেন। আপনি চাইলে জিও টেক্সটাইল বাজারে কিনতে পাওয়া যায়, 400 GSM দিলেই হবে, অথবা যদি আরও সাশ্রয় করতে চান তাহলে 250 GSM গ্রাম পার মিটার স্কোয়ার জিও টেক্সটাইল যেটা পাওয়া যায়। তারপরে জিও ব্যাগগুলো বানানোর পরে সিমেন্টের ব্যাগের মতো এরপরে বালি ফিলিং করে আবার সুন্দর মতো মোড়ায় আমরা যে এই যে এইখানে প্রোটেকশানগুলো দিছি এইভাবে যে লেইং করে দিলে আপনার যেই জিনিসটা হবে সেই জিনিসটা হলো যে স্থায়ী একটা প্রোটেকশানের ব্যবস্থা হয়ে যায়। এটি কিন্তু এমন নাকি যে 2 বছর 3 বছর, এই জিও টেক্সটাইলটা পচনশীল না, এটি পচবে না, এটা থেকে যায়। তো বেশিরভাগই ক্ষেত্রে আপনারা যদি সিমেন্টের ব্যাগ ইউজ করেন, সিমেন্টের ব্যাগ অনেক সময় আপনার রোদ্রের তীব্রতার কারণে প্লাস্টিকের একটা আছে, ক্ষয় আছে, ওই সময় দেখা যাচ্ছে সিমেন্টের ব্যাগ ছিঁড়ে ছুটে যায়। সেক্ষেত্রে আপনারা ওই সিমেন্টের ব্যাগ ইউজ করলে 2:6 অনুপাতে হলো যে সিমেন্ট দিবেন, মানে 2 ভাগ সিমেন্ট আর হলো 6 ভাগ ভিটি বালু দিবেন। তাহলে দেখা যায় সিমেন্টের ব্যাগ ছিঁড়ে গেলেও ভিতরে যে আমাদের ভিটি বালুর সাথে মিশ্রণ করার পরে আমরা যে লেইং করার পরে পানি দিই প্রতিনিয়ত, পানি 7 দিন থেকে 14 দিন পানি দিতে হবে কন্টিনিউয়াসলি, যেন ভিটি বালুর সাথে একটা বন্ডিং তৈরি করতে পারে। এবং পরে দেখা যাচ্ছে ওটা একটা মানে ব্লকের মতো হয়ে যাবে যদি সুন্দর মতো করা হয়। এখন আমাদের যেমন এগুলা কিন্তু এক একটা ব্লক হয়ে গেছে, আমাদের 2 বছর হয়ে গেছে করা, ঘাস জন্মায় গেছে, তার মানে এই জায়গাটা অলরেডি প্রোটেকশানের আন্ডারে। এবং এটা টেম্পোরারি প্রোটেকশান না, এটা হলো যে আপনার লাইফ টাইম প্রোটেকশানের মতো আর কি। সেই ক্ষেত্রে আপনারা এই সাশ্রয়ী রেটে আপনাদের পুকুরের পাড় বেঁধে আপনাদের যে বাড়ি নির্মাণের প্রকল্প সেটা তৈরি করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন।